এই দৃশ্যটি একটি স্কুল কক্ষে, যেখানে সব শিশুরা এক হাত দিয়ে নাক চেপে ধরে আছে, অন্য হাতে বই। শিক্ষিকা যখন পড়াচ্ছেন তখনও তাদের হাত নাকের উপর চাপ দিয়ে রাখা। প্রশ্ন হলো, কেন শ্রেণীকক্ষের সব শিশুরা এইরকম নাক চেপে পড়াশোনা করছে? ঘটনায় যাওয়ার আগে চলুন আপনাদের আরেকটি দৃশ্য দেখিয়ে আসি। জানালার এক পাট খোলা রেখে শ্রেণীকক্ষে পড়াশোনা করছে বাচ্চারা। সেখান থেকে দেখা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কক্ষের পাশে বসেই প্রস্রাব করছেন। এটা নিত্যদিনের কাজ। ঠিক এভাবেই চলছে ডুবি সাহেবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এবার ঘটনায় যাওয়া যায়। এখন যেটা দেখছেন সেটা হলো একটি খোলা স্থান, যেখানে বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে শরীয়তপুরের জাজিরা কাজিরহাট বন্দরের সমস্ত ময়লা আবর্জনা। যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় ঠিক তার একেবারে গা ঘেঁষে রয়েছে একটি বিদ্যালয়। পচা ময়লার দুর্গন্ধে শ্রেণীকক্ষে বসে পাঠ গ্রহণ করাই যেন শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে এক কঠিন পরীক্ষা। সেই জন্যই তারা শ্রেণীকক্ষে নাক চেপে পড়াশোনা করছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দুর্গন্ধ থেকে বাঁচতে অধিকাংশ সময় জানালা দরজা বন্ধ রেখেই চলে পাঠদান, কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। বাতাসের সঙ্গে ভেসে আসা দুর্গন্ধে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই বমি বমি ভাব, মাথা ব্যথা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। এই জায়গায় আমরা যে সময় ক্লাস করি, নাকে হাত দিয়ে ক্লাস করা লাগে, আর যদি দরজা জানলা আটকেও দিই তারপরও গন্ধ আসে। আমাকে গন্ধ জ্বালায় মাঝে মধ্যে বমিও করে দেই। আমার বন্ধু বান্ধব সব চলে গেছে। ভালো করে ক্লাস করতে পারি না গন্ধে। এর আগেও আমরা অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের এই গন্ধের জন্য তারা স্কুলে আসতে চায় না। অনেক সময় আমারও আসতে মন চায় না, কিন্তু তারপর পড়াশোনার জন্য জোর করে আসতে। আমাদের মাঝে মাঝে বমি হয়, আবার মাঝে মাঝে আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়, প্রচুর গন্ধ হয়ে যাবে। আমরা চাই যে ময়লার ভাটাটা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকারকে। এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। জানালাগুলো না খুলে বসতে পারে, তাহলে তো অবশ্যই আমার বায়ু চলাচলের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা আমরা আপনাদের মাধ্যমে চাচ্ছি যে এই বাগাটা যেন খুব অতি সত্বরের জন্য এটা অবসান করা হয়। যেহেতু একটা প্রাইমারি স্কুল, এখানে অনেক ছেলে মেয়ে আসে, 100-200 ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে, তো সেই জায়গাটা আমাদের পরিষ্কার হওয়া খুব জরুরি। এটা আমরা যেহেতু আপনার মাধ্যমে আমাদের নজরে আনলেন, আমি নিশ্চয়ই আগামী রোববারের ভিতরে গিয়ে রবি সোমবার আমি ভিজিট করে দেখবো, স্থানীয় লোকদের সাথে আলাপ করবো এবং আমাদের কর্মীদের সাথে আলাপ করবো। পরিদর্শনে গিয়ে সততা পেলে ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও। যদি সেটা সত্যি হয়ে থাকে, এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি খুব দ্রুতই প্রধান শিক্ষকের সাথে আমি কন্ট্যাক্ট করব এবং তাকে নিয়ে সরজমিনে ভিজিট করে আমরা সেই ভাগাড় ওখানে সরানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার, আমরা খুব দ্রুতই সেটা গ্রহণ করব। একটি শিশুর সুস্থ বিকাশের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষা পরিবেশ, কিন্তু বিদ্যালয়ের পাশেই যদি থাকে দুর্গন্ধময় ময়লার ভাগাড়, তাহলে সেই পরিবেশে শিক্ষা নয়, স্বাস্থ্য ঝুঁকি হয়ে ওঠে সবচেয়ে বড় বাস্তবতা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।